নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মিসেস কুমকুম ব্যানার্জি। দেখুন, আমাদের যে ডায়ালিসিস হয়, আমরা সাধারণত ডায়ালিসিসটা ভাবি যে হাই বিপি, সুগার বা হয়তো পেন কিলার এগুলো খেলেই হয়েছে। আর ডায়ালিসিসটা আমি অনেকবার বলেছি যে আমাদের দীর্ঘদিন ধরে ডায়ালিসিস নিতে হয়, মানে যতদিন বেঁচে থাকবো ততদিন ধরে ডায়ালিসিস নিতে হবে। কিন্তু আমি এমন পেশেন্টও দেখেছি বা অন্যান্য সিমটমও আছে, যেমন মনে করুন কারো হয়তো হাই ফিভার হলো, তো হাই ফিভার হলে কি হলো, তখন তাকে মেডিসিন দিয়ে ফিভারটা কন্ট্রোল করে ডাক্তার, তাতেও কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে যায়। বা মনে করুন আপনার পুরো স্কিনে হয়তো অ্যালার্জি হলো। আমাদের ওখানে একজন বাচ্চা মেয়ে আসে, একটা ওর অ্যালার্জি হয়েছিল, ওর অ্যালার্জি থেকে ক্রিয়েটিনিন বেড়ে গেছিলো। কিন্তু কিছু কিছু সময় কি হয়, যেমন মনে করুন লুজ মোশন বা হাই ফিভার, এগুলো কন্ট্রোল করার জন্য যে ওষুধ দেওয়া হয় তার থেকেও ক্রিয়েটিনিন বাড়ে। কিন্তু তাদের কি হয়, অনেক সময় দেখা গেছে যে কিছুদিন ডায়ালিসিস করতে করতে আবার ক্রিয়েটিনিন নর্মাল হয়ে যায়, কিডনি আবার নর্মাল হয়ে যায়। সুতরাং সবসময় যে ডায়ালিসিস করলে সারা জীবন করতে হবে তা নয়, সেটা একদম অতিরিক্ত যখন কারো খারাপ হয়ে যায় কিডনি, তখন ডায়ালিসিস করতে হয়। কিন্তু কিছু অসুখের সাইড এফেক্টে ক্রিয়েটিনিন বাড়তেই পারে, তো তখন আবার ডায়ালিসিস করতে করতে নর্মাল হয়ে যায়। কেমন, সেই জন্য ডায়ালিসিস মানেই যে ভয়ের তা না। কোনো কোনো সময় ডায়ালিসিসে কিডনি নর্মাল করে আবার নর্মাল ফাংশন করতে শুরু করে দেয়। হ্যাঁ, আপনাদের দেখবেন কার কেমন কীরকমভাবে ডায়ালিসিস হচ্ছে, কী কারণে ডায়ালিসিস হচ্ছে, সেটা আগে খুঁজে বার করতে হবে। ডাক্তার বলে দেবে যে আপনার কেন ডায়ালিসিস হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজ এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ।